তোমাদের জন্য খুব সুন্দর একটা ডিজাইনের টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছিলাম। তারপর দেখো কাজটা কেমন ঘেটে ঘ হয়ে গেছে। আর কে করেছে জানো? আমি। হ্যাঁ, এই জিনিসটা নষ্ট আমিই করছি, কিন্তু কি আর করা যাবে। তো এই কাজটা শুরু করা যাক। ডিজাইনের শুরুতেই আমাকে একটা ডিম্বা আকৃতির শেপ করে নিতে হবে। তো আগেই বলে রাখি, এই ডিজাইনটা কিন্তু নিজেও আমি ফার্স্ট টাইমই করছি। আমি সব জানতা গামছাওয়ালা না। তো তারপর যখন আমার হয়ে গেল, তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। এইভাবেই আমার ভিডিওটা করা ছিল। তো যাই হোক, ডিমের ভিতরে আরও কয়েকটা ডিম করে নিলাম। তারপর দেখো প্রত্যেকটার মাথা সমান লাইনে আছে। তারপরে আমি দুপাশে সেমভাবে দাগগুলো টেনে নিব। তাহলে দেখো একটা অন্যরকম ডিজাইন চলে আসবে। আমি ঠিক জানি না এটার নাম কি। তারপরে এই ভিতরে এক একটা দাগের ভিতরে আমি পদ্মের যে পাপড়ি হয় ঠিক সেরকমভাবে স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি প্রত্যেকটা ভিতরে। আর তারপরে যে বাকি যে বক্সগুলো হলো সেখানে ভিতরে আমি 3 কোণা করে দাগ টেনে নিলাম শেডিংয়ের জন্য। তারপর ভিতরে যে পদ্ম পাতার মতন যে করলাম সেটা কিন্তু আমি ভরছি। সেটা ভরা হয়ে গেলে আমি তারপরে উপরের যে 3 কোণা দাগগুলো দিলাম সেখানে আমি শেডিং করতে থাকবো। তারপর শেডিং হয়ে যাওয়ার পরে আমি এখানে বর্ডার লাইন দেওয়া শুরু করলাম। প্রায় 4টা লেয়ার বর্ডার লাইন টানলাম আমি, যাতে এরপরে আর কোনো খারাপ না লাগে সেই কারণে। তারপর এখানে আমি আরকার করলাম। আরকা ডিজাইন করার পরে আমি এখানে দুটো দাগ মিলিয়ে একটা মোটা করে হাইলাইট করলাম। তো এখন হাইলাইট হয়ে গেছে। এখন হাইলাইটের পরে এখানে চারিপাশে যে পাতাগুলো আছে আর কি, পাতার মতন ডিজাইন করার পালা। তো এখানে আমি আস্তে আস্তে করে দেখো পাতাগুলো করলাম স্টেপ বাই স্টেপ। ফার্স্টে এক পাশ করে নিব, তারপরে আরেক পাশের পালা সেমভাবেই হবে। তো তোমরা দেখো। আমি কিন্তু এক টানে করিনি, আমি 2 টানে করলাম পাতাগুলো। 2 টানে করলে একটু মোটা মোটা হয় সে কারণে। এক পাশে করার পরে কিন্তু আমি আর এক পাশে করলাম, সেম প্রসেসিংয়ে করলাম, শুধুমাত্র আমি পেজটা একটু উল্টে নিলাম, কারণ এখানে ফোনে স্ট্যান্ডের জন্য খুব অসুবিধা হয় করতে, সে কারণে। তোমরা কিন্তু অবশ্যই এই ডিজাইনটা ট্রাই করবে, আর ট্রাই করার পরে কিন্তু আমাকে অবশ্যই দেখাবে। আমার থেকে তোমাদের অবশ্যই আরও